আমি যদি মাহফিলতে বাড়িয়া কই যে আমি এই কথা কইছি না, তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি। সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট সার, ভিডিও ক্যাসেট সারছে। কয় এটা কোন বাজার? আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচ্চার দোহানটা ফুকবার। তো আগ্গা 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 সামনের দিকে আইসা পরে কয় কোন দিকে তোমরা বাড়ি, কোন দিকে? কয় আল্লাহ ডাইন দিকে ঘুরেন। তো ডাইন দিকে ক্যামেরা লই আইসে, আইয়া সেটা কয় যে এটা কেন বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা? তো এটা তো আল্লাহ আমরা ঘর। কয় তো তুমি কো আজান দিইতেছে মসজিদে মাসিদে উজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেব এবারে রেডি হয়ে গেছে গা, তুমি কো? আল্লাহ চান না, ক্যামেরা ঘুরাইয়া চান না কখনো? ক্যামেরা ঘুরাইয়া দেখতে মসজিদও নাই। আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে আল্লাহ এই রুমটাতে ঘুমাই সিগনাল আইছে। তা তো এই দেহি তোমার কি অবস্থা? ইয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলইয়া কাটা জানি হইতে রয়েছে। আল্লাহকে এটার কম্বলের তলে কাটা, আল্লাহকে উদাম করে চান না, সাইয়া দেহে তে সাইয়া দেহে তে ঘুমায়। কয় কি তারে তুই বলে নামাজ পড়ছ? আল্লাহ এই দিনটা বাদ দিয়া আচ্ছা শীতরা যে পড়ছে আল্লাহ গাঢ় শীত। যতই মিথ্যা কথা বলবে হবে না তো। মুসলমান ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই। এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও। পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই। তে দমক দিয়া কইব ফাউরে তোর মুড়া ফাইটা থাকতো, আমি বেসিলিন দিয়া তোর মুড়া নরম করছি, ওরে মাজ্জা মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাঁচকে আমার বিরুদ্ধে। পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটাই আমি বলতেছি। বলেন সুবহানাল্লাহ। হাতকে জিজ্ঞেস করা হাত বলে দাও দেখি, পায় না আল্লাহ। এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবার বলবে এই হাত তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পা গুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। কান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফির, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিহন কথা আছে, তারা মাটি হইতে চাইল রে কাফেরেরা, কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে, এটা মনে পড়ছে, এটা কি কইলে তা আন্তরিকতার সাথে খেয়াল করে শুনেন। হুজুরের সে একটা কুদুর কোন ইচ্ছা করে আমার দিকে চাইতে সুবিধা হইব, এই কোনাটানি ফালাই দেন সাইয়েন বেশি। হ্যাঁ সাইন করলাম, হ্যাঁ বল, হ্যাঁ এবার ঘুরা বল। সে বুঝছে না, সে বুঝছে। এবার সে আপনার সাথে ঘুরে নেবেন। আচ্ছা মারহাবা কর, আপনি একটু ফাঁসাটা হেফেল দিয়া মাথাটা হেফেল দিয়া না না, আরে আপনার সে আরো এবং না হেন এই দেখা মার্শাল্লাহ, না 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 তবে দেয় না কিছু, তবে দেয় মারহাবা কন, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটা সিহন কথাটা কইতাম রইস্তা, আপনি কি মোবাইল চালান বইয়া বইয়া মোবাইলটা ফকাল ডলন। হ্যাঁ, তো কি কথাটা কইছে, কাছাড়ারা কইব আল্লাহ আন্ডারে বাড়ি বানাইলাম। তো আচ্ছা মাটি বানাইতে চাইবে, মাটি হইতে চাইবে কেন? এখানে একটা রহস্য আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথমে বিচার করবে জন্তু জানোয়ারের, গরু ছাগল জীবজন্তু জানোয়ার। ডাক দিবে সব গরুরা দাঁড়াও, সব গরুরা উঠবে। তা আল্লাহ বলবেন কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? একটা চিকন দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? কয় আমারে যে মাডো দিত, এই মাডো আরেক বেড়ার গরুও দিত, হ্যাঁ বেড়ার মুদি দোহান আসিল,
হেবারা প্রত্যেক দিন না রাপ টাপ খাওয়াইতো, ভুসি টুসি খাওয়াইতো। এবার আর গরুর আসিল মোড়া। আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গিরুস্তি টুরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না। ফাতরাইনা দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাডিবার করে লাইছি। এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছিল। এই যে মরা গরুটা এবার আর মালিকে আবার সিংড়ি চক্কাইয়া তেল দিয়ে রাখতো। এইতে আমারে দেখলে গুতাইতো, এই গাই দিত, সামরা টামরা এড়াই লইতো, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই লইছে। এরপরে তেসার দিতে কাজ করে হালাইয়া যে গুতন গুতাইছে এটার বিচার চাই। সুবহানাল্লাহ কইতেন না? গরু বলবে, ওই দুর্বল গরুটা বলবে এটার বিচার চাই। তা আল্লাহ বলবে এই দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা। ওই সিহন গরু সিং মিং মশাল্লা নমুনা দেখলে অন্যরা। এবার আল্লাহ কেব গুতা, যতটা গুতা দিছে গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়া সারছে পরে মায়া লাগিয়া গেছে, হেতে ফেল করে চাই রিসারি সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতাম তোরে গুতাইছি। আর যা শরীরটা দুর্বল হয়ে গেছে দেখিয়া, দুর্বল তো আসিন না, আল্লাহ সিহন বানাই লইছে। আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না। আবার আমি যদি মোট হয়ে যাইতে, এটা যে আইতো না তো এটা বুঝতে পারতাছে না। তো কইব যে আরে আমার এমনি গুতাইতেছ, তো দেখা মায়ালে যাবা। আল্লাহ কব আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারব। আল্লাহ বলবেন কুনু তুরাব, এই সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া ফুটা থাকো, সব মাটি হইয়া ফুটা থাকবে। এটা কাফেরারা দেখবো। কাফেরার খুব এটা সুবিধা বলা, মাটি হইয়া রইলাম, জাহান্নামের আগুনে ফাইলো না, ফিডা ফাড়ায় ফাইলো না, তরজা করে লাইলো না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না। এটা সুবিধা বলো, খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি ইয়াকুলুল কাফেরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস কুনতু তুরাবা। আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া পড়ে থাকতাম, তাহলে আমরাও জাহান্নামে পাইল নয়, আগুনে ফুললাম নয়, ফিডা ফাড়া হইল নয়, আমরা পড়ে থাকলাম বল মাটি হইয়া। এইটাই না বালা? আল্লাহ বলবেন না, তোমাদেরকে গরু বানানো হবে না, মাটি বানানো হবে না। তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। ঠেহা হাওলাত নেওয়ানোর সময় তুমি সেমনি চেহারাটা বেহা হইয়া শরীরটা কাজ কইরা কান্দা কান্দা ভাবে ভাইসা কয়টা ঠেহা হাওলাত দিয়েন, আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দিয়া লইতে পারে। হ্যাঁ বাড়ায় দেখা টেহা দিছে, কইছে শুক্রবারই দিয়া লেব, কয় শুক্রবার গেছে টেহার খবর নাই। দই আসেনি রে খাইছ, খাইছ দর। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনো, ওই কিয়ামতের ময়দানে সব দেখবারে আব্বা, গোপন করার কিচ্ছু নাই। নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করবে না, মুহতামিম হুজুর তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবেন তিনি সব তোমার আদি অন্ত, তোমার পূর্বাপর, তোমার ইনস্যান আউট, তোমার প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা? তুমি কত কায়দা কইরা কইরা হেই তারা ভাই ফহিরো ওষুধ দিছে, ইন্ডিয়ান দিছে, তোমার ফুতে বারজারের সিফাতিয়া খেয়ে দিছে। যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে, তোমার ফুতে খপ করে ধইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে, বাইক আনছে পরে তুমি মা, তুমি মা, তুমি দেখা সেটা মাস্টারে তুমি কন আসিল না পুত্রে, মাছ আনছুস করতে, এটা কি হালাল না হারাম? আরেকবারের ফহির ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা কুটটা, এরপরে হরাটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা আরেক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায়, আওয়াজ ডালিয়া তারা হুইনালায়, আওয়াজ জানি তারা শুনালায়, মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরালাও, যেন আওয়াজটা হেতারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না। এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবাড়াইছে দোহানতে, 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনটা ফুটে দিয়া ফাড়াইছে, ওখানে বেটার পাতো দিছে, এরকম লম্বা মাছের টুকরা, ফ্যাটের টুকরা দিছে, পরে এবার খাইতে আছে, একবারও জিগায় না, ফাড়াইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগা টুকরা হইল কেন? কেউ কথাটা ঠিক নেই? তুমি দি গুড়া মাছ কিনা ফাড়াইলা চম্পকনগর বাজারতে, খাইতা বইলা মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবা না, কিনলাম দি গুড়া মাছ,
এটা এরকম গাছের টুকরো হইলো কেমনে? তুমি তো একবারও জিগাও না। খাইয়া টাইয়া সাইরা ফান খাইতে খাইতে জিগা মাছ করতে খাইয়া টাইয়া সাইরা। তো হেবিডি কয় আমরাতে, কয় তে কুমতে, কয় বরতে, কয় কিতা করছে, কয় ভাই সাহেব রাফু হিরণ ওষুধ দিছে এদি মাসাল্লাহ সিহন কাম লইছে তোতে সিফা দিয়া খেলে রয়েছে খুব করে ধরে লইয়া ইয়ে পড়ছে না। কইতে কি এরকম করছে? তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুম হইতে হইতে তাতে হুমতে আসে আব্বা মায় যা আলাপ করে। মায় কয়তে সিহন কামলা, কয় কেউ দেখছে দেখছে নি? কয় না, আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো বড় লুঙ্গিটা, তে সিফা দিয়া লইয়া ইয়া পড়ছে না হাঁটতে হাঁটতে। মা আর বাফি মিল্লা প্রশংসা করতে আছে, তে সিহন কামলা তে মাছ চুরি করছে। এখন কারবার তো করতে গেছে, এবারে করছে গীতা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া এটার ভিতরে টেহাটু আছে, এবারে গেছে গোসল করতো, তে আতাই লইছে না। না তে সিহন কামলা না, তে আপনারা কইলেন তে সিহন কামলা আতাই লইছে তো। এবারে পাঞ্জাবি গাও দিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়া এবারে মাল আনবো, এবারে পাঞ্জাবি গাও দিয়ে দে দেখে যে ফকটও টেহা নাই, সিলেন দেখো টেহা নিছে গাড়া হেতেও নাই, গেলুকো বুঝা লাইছে তে কারবার গড়াই লাইছে। ওখান নাগাইশের ফির সাবরে বিচারে হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টুষুধ আসেনি, তা বিষ তোমার ফানি ফরা হইব নি? আমি কই ফানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, তার রূপ বালা হইতো না, কারণ তে সুর আসিল না, সুর বানাইছো আব্বায় আর আম্মায় মিল্লা। এই ঠিক তে দূর হইল হইব, আরো বড় ঠিক হন লাগতো না। তে কি সুর আসিল? কথা কন, তে সুর আসিল? সুর বানাইছে তার বাহে তার মায়, ঠিক কিনা কম? যেই সময় ফহিরতে মাছটা চুরি করে আনছি, তার ঘাটটার দইরা মাছটা তলইয়া তুমি মা তারা বাই যাইতে পারলা না, গিয়া কইতে পারলা না গো আমার ফুতে বুঝছা না তোমরা ফহিরতে একটা মাছ চুরি করছে, তারার সামনে দুইটা থাপড়া দিতা, হ্যাঁ তারা কোনো মাছটা রাখলো নইল, ফলাফান মানুষ মাছ একটা নিছে, তুমি তারে মারো গিয়তা। না না না, আমি যেই ফুট ফেরো লইছি, যেই ফুট চুরি করে মাছ নিব, মাঠ ফ্যাট মাটিত লাগাইয়া থাম, আম ফাতা সাবাইয়া খাম, টিউবওয়েলের পানি খাম, তারপরে চুরির মাছ খাইতাম না, ঠিক কিনা? তুমি কি করলাম মা? তুমি দি তারে গজব করে দিলা। এখন তে চুর হইছে, ওখান ফকট আতাইলা, ওখান হুজুরের পানি ফরা বিচারো, তাবিজ বিচারো, তে কি চুর আসি? চুর তো তোমরা বানাইছো দুইজনে মিল্লা। অহন তাবিজ লাগে কেড়ে ওই যে নিজের পকেটে হাত ফরছে রে স্বাস্থ্য ভাইয়ের বহিরতে মাসামটার বাড়াতো, অনেক খুশি, অনেক খুশি। এই সমাজটাতে এই যে যুব সমাজ ধ্বংস হচ্ছে, আপনারা দায়ী, আপনারা দায়ী। মাগরিবের পরে ছেলে বর্ডারে যায় কেন? দায়িত্ব আব্বা আম্মা। সে বর্ডারে গিয়া সে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা? সব মা বাপ দায়ী। কেন আপনার ছেলেকে মাগরিবের পরে আপনি পাহারা দিলেন না? আপনি কেন বলতে পারলেন না যা করো করো, মাগরিবের পরে আমি কাউকে ঘরের বাইরে দেখতে চাই না? মাইয়ারে আপনি শিক্ষিত বানান, লেখাপড়া করান, আমার কোনো আপত্তি নাই। মাইয়ার আপনি কলেজে ভর্তি করাইছেন, অবশ্যই লেখাপড়ার দরকার আছে। মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে, মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা? বাচ্চা ডেলিভারি হবে, ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই। মহিলা ডাক্তারের দরকার আছে। লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই। আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে। আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি বেপরদার বিপক্ষে, ঠিক কিনা? আপনি মাইয়ারে পড়ান, সাইডা দিয়ে রাখছেন কীর্তন রাস্তার ভিতরে, তাই দি কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো দিয়ে আইসেন, আপনার দি খবর নাই? বিয়ার উপযুক্ত মাইয়া, 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই আইতে লাগে 15 মিনিট, নইলে 20 মিনিট, নইলে আধা ঘন্টা। তাই 7টা কই 4টা কই 8টা, তাই যে অহন হইল না। মাগরিবের পরে মা বাত্তি লইয়া মুরগা বিচারে, হেতারা ঘরে গিয়ে জাফা এই গলা চলা মুরগার সাউন্ড আপনার ঘর আইসে নি? না গো বোন, দেখছি না। আর হেবাড়াই গিয়া ছাগলের চাও বিচারে, বেড়ায় ছাগলের চাও বিচারে, এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের চাও আইসি সাদা কালার চিঠা ফাঁকড়া মুরগার চাও, তেও গড় নাই, তাইও কলেজ তেহনো আইসে না। মারও খবর নাই, বাপেরও খবর নাই। মুরগার চাওয়ের দাম আছে, ছাগলের চাওয়ের দাম আছে, তোমার জিফুতের দাম নাই, ঠিক কিনা? যদি তোমার জিফুতের দাম থাকতো
তাহলে তুমি হারিকেন লইয়া টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল 8টা বাজে গেছে তাই দিয়ে হনো আইসা না তুমি মাইকে কইল একটা ফলা হনো দিয়ে আইসা না তে কো তুমি মসজিদের ইমাম সাহেব রেখা কইল হুজুর তো কোনো সময় বাইরে থাকে না কুদুর মাইকে কনসেন তার নাম আনোয়ার হোসেন তার পিতার নাম আমি তার আব্বা কনসেন তে কই আছে কুদুর আইতো আমি তো হুজুর ঘুরতাম পারি না খাইতাম পারি না ভিতরে কিছু যায় না আমার ফুতে কো আন্দার হইয়া গেছে গা না মার খবর আছে না বাপের খবর আছে মাইয়া সাইডা দিয়ে রাখছে ফলা সাইডা দিয়ে রাখছে ওহন আপনি বিচারেন তে নেশা করে তে নেশা কি পয়লার দিন করছিলনি আপনি তারা নেশা শিখাইছেন ঠিক কিনা কি কারবার কি সাইডা দিয়ে রাখছেন ক্ষেত্রে মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় নাই আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরের না বালা লাভ হইছে ওয়াজ মাত্র শুরু হয় না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাবাত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া যায় জ্ঞান যেন রুচি না থাকে তোর আর ওয়াজের আব্বা কলজারা ফাইটটা যায় গিয়া দুঃখে কলজারা ফাইটটা যায় আচ্ছা ফলাফেন্ডি আপনারা গালাগালি করেন ফলাফেন্ডে দম খান ফলাফেন্ডি খারাপ ছিল না এটি বংশবলী ফলাফাইন এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত এটির ভিতরে মুসলমানের রক্ত এই ফলাফাইন্ডি এরকম হইল কেন আমাদের দুর্বলতার কারণে ঠিক কিনা কর যে দুনিয়া লইয়া ভাগল হইছে খালি টেহা কামাই করেন ফলার চিন্তা নাই টেহা কামাই করেন মার চিন্তা নাই মজার মজার খাইতে আছেন বিল্ডিং তুললে বুঝি সুখ হয় বিল্ডিং তুললে সুখ হয় হগিন্দি বেডি বালা এ বেডি হুতনের আগে ঘুমে ধরে ওই কুটিপতির ঘুম নাই চুরির টাকায় হারামে আরাম নাই ঠিক কিনা হগিন্দি বেডি আপনার তে বালা আছে সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক দেখা ঘুম আর আপনি ওষুধ দিয়ে ঘুমাইতেন পারেন না ইঞ্জেকশন দিয়ে ঘুমাইতেন পারেন ঘুমাইবেন কেমনে স্বপ্নে দেখেন পুলিশ চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে ওই যে রাস্তার গম চুরি করে গেছে হগিন্নি বেডির বিস্কুট চুরি করে খাইয়া বই রইছে ঠিক নিও এই আপনারা কবেন চেয়ারম্যান ধরছে না বাংলাদেশের সব চেয়ারম্যান গম চুরি করা চেয়ারম্যান না আমি আপনার চেয়ারম্যান সম্পর্কে জানিও না সারা বাংলাদেশের সব ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে আমার লোকের সাক্ষাৎ হয়েছে সুবহানাল্লাহ কর খারাপ হইতে চেয়ারম্যান লাগে না খারাপ হইতে মেম্বার লাগে না খারাপ হইতে এমপি লাগে না খারাপ ও আজাইরা মানুষও খারাপ হইতে পারে এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যান চেয়ারম্যানের উপরে পড়তেছে রে আপনাদের ভ্রান্ত ধারণা এগুলো আপনি বালা চেয়ারম্যানে খারাপ গম খাইয়ালায় আর ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচে টেহা ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহানি খায় কেডা চেয়ারম্যানে নাইলে দেয় আর কি টেহা খায় কেডা আপনারা ভালো মানুষ তাতে খান কিরে আপনি খান কেনা টেহা আসেনি এই কারবা কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা আচ্ছা দি হুজুর কথা মনে পড়তেছে আর হগলবেলা কইয়া দিয়া যাই গে আর আইডা না মার হাবা কয় না রে আমি তখন ওয়াজ করি একবারে নতুন ওয়াজি এত বেশি দাওয়াত নাই সিফা সাফাত উডানো কলামুড়ার সিফা এই যেখানে এই দিহি মাইক বাজে তো গিয়া কইতাম ভাই ওয়াজ পারি কোথাও টাইম দিয়েন তখন এই দিলে দিত না দিলে না ওহন তো হ্যাপলো তো ওয়াজ বিচারতাম আর ওহন ওয়াজে বিচারে মার হাবা কয় না তো তা আমার একখানো মাহফিল আছে মাহফিল সাইডা আমি এই ঘরে শুয়ে রয়েছি তা আমার এক স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন দাওয়াত আইছে কি আর গুম দাওয়াতের কথা শুনলে কি আর গুম কি আর খাতা দাওয়াত আইসে শূন্য ওইটা দৌড়াইয়া গেলাম ইয়া গেলাম বাড়ি ওই মুরাদনগর পফুরে মুরাদনগর ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন করতে হুজুর আমরা এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে হ্যাঁ বাড়া ওয়াজ শুনে গেছে আমারে ফাড়াইছে কাম লাগলে খেত বেচ চালাই বা আপনার এবিলে নিয়ে দিতাম আমি তো অনেক গরম বক্ত না আমার তো ইয়া এমনি ওয়াজ টোয়াজ আমি তো বাইজি গেলাম ভাই ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন তা আমি গেলাম এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল নির্বাচন কেমন হয়েছে এবার আমার দিকে হাসি দিয়া কয় হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই কি ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো
আমি এই কথা কই, আমি কিতা কই ঘটনা আছে তো, আমি কই কিরা, কই হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে। আমি কি কিরা, কয় আমি একদিন রাইতে হইতে রয়েছি, রাইতের বাজে 2:30 আমার ডাক দেওয়া তুলছে উঠেনো, কয় হুজুর ফালদে উঠতে রয়েছি। আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনে, ফাতলা ঘুম তো, কম্মালা উডন লাগে গাড়া ঘুম দেই না। তো উঠছেন পরে, কই উঠছি পরে আমার একবার কয় নেন 1500 টাকা হারায়, 500 টাকা নোট 3টা আমার হাত দিয়েছে। আমি কই তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা, কয় না। তো আমি কি তোমার কাছে টেহা পাই, কয় না। কয় তো 1500 টাকা দেও গীতা, কয় ভাইসা শুনছেন না, কয় কিতা, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, আপনার ঘরে 3 বুট 3 5 1500। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লাগিয়া, বুট বেচ্চা টেহা খান, ইয়া বুট বেচ্চা টেহা খাইছে, কয় না হুজুর 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ। আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা, কয় 1 সপ্তাহ আগে। তো আমি টেহা নিছেন আপনি 1500, জি না হুজুর, আরে ওরে জীবনও আমি ধরছিও না টেহা। আমি কিতা কইছে, কয় তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। মুসলমান আমরা মুসলমান, জান্নাত যাওয়ানের লেগিয়া আমরা কি মুষ্টুস তাওয়াইতে আছে, দাড়ির মধ্যে কলক দিয়া কসকুচ্ছে আর কালো হইয়া এবার রেডি হইতে আছে, আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে, জান্নাত যাইব। প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারত না। কারবার গেছে নি রে কথা কেন গেছে নি র, আরো জঘন্য ঘটনা আছে তো, কইলেটা 1 লাখ টাকা হলে বালিশের তলে হইতে রইস, 1 লাখ, কথা কেন না, কয় লাখ, 1 লাখ টাকা বালিশের লগে লইয়াতে হইতে রইছে। তার বউয়ে কান টান সাইডে হুত্ত আইসে পরে কইছে হেগুল যাক ঠেলা দিছে পরে বালিশের তলের তো টেহা পড়ে গেছে। এমনি আপনার কাছে 3 টাকা থাকতে মাদানি তুই করলাম ফেস আনতেন, ফেস দিয়ে আনলেন না, কয় এটা ফরে আইসে টেহা, কই ফেসেন টেহা, ওই যে নির্বাচনের যাবেটা খেলুইছে 1 লাখ টাকা দিছে, আপনার 1 লাখ টাকা দিছে, কামারি কি দিছিলি পুরা বাড়ির 100 বুট, 1000 করে প্রতি বুট, পুরা বাড়ির 100 বুট, এই 1 লাখ টাকা আমি গিয়া কইছি আমার কথায় বাড়ির মানুষ উডে বয়, উডে বয়। তা এই কথা হুন্যাসেরা এবার কইছে তৈলে আপনার পুরা বাড়ির 100 বুট, এই 1 লাখ টাকা আপনারে দিলাম, আমি ওখানে দিলাম। বেডিয়ে খুব রেজালা বেডি আর কি, বেডিয়ে কয় কিতা কইছে বাড়ির কিতা হগলে কিতা করে, কই উডে আর বয়। বেডিয়ে ধমক দিয়া কয় আমি যে তোমার বউ, আমি তোমার কথা শুনিনি, বাড়ির মানুষ শুনতো। টেহা ফেরত যাইও, হুত্ত হইলে টেহা ফেরত যাইও, তাতে না বেড়াই তার কাছে 2 জায়গাটা দুর্বল না, এবারে কি বাইরে আনবো, হুতন লাগতো না বেড়া, কি হবো টেহা দিয়ে আর পরে কানতে কানতে বাইতে ইয়ে হচ্ছে নাউজুবিল্লাহ কোন নাকি রে, কই যারা ফাইটটা জায়গা আমরা মুসলমান, কই ওয়াজ করতাম, কই ওয়াজ করতাম, আমরা মুসলমান, এত সোজা মুসলমান, এত সোজা, রঙের গড়া দৌড়াইতে আস, মনটা যা ধরে তাই করে, জান্নাত তো যাইব গা। আরে বলে জান্নাত তো মামুর বাড়ির আবদার, তো মামুর বাড়ির আবদার গেলে তোমার জান্নাতে দিয়া লাইব, এই আশায় তুমি দোহান বাড়ি খাইতে আসো। কদ্দুরা চিন্তা কইরা নাব্বা, দাড়ি তো ফাইকা গেছে গা, চামড়া হড় হয়ে গেছে গা, বাঁচবেন আর কয় বছর, কাইক দেন এখন ফরে গিয়া হ্যাঁ সাফারের লোক এই সাফার দাঁত হ্যাঁ লোক বাড়ি খায়, এরপরও তো বদলাম না, এরপরও নামাজের নাম দিয়া সাহেস্টল বইয়া কতক্ষণ সিনেমা চান, এরপরে নামাজ পেরা বাইতে ইয়েন। আব্বা একটু চিন্তা করেন, দিন সবজি একরকম না। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, আল্লাহর এক মাকবুল বান্দা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। খুব খেয়াল, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন ওই এলাকায়। আজরাইল আইসা চিন্তা করলো এলাকায় যখন আসছি নবীজির লোক একটু এই নবীর লোক একটু দেখা কইরা যাই, গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনাকে সালাম। ইদ্রিস কয় ওয়ালাইকুম আসসালাম, কারাইডা, কানে আজরাইল দেয় না, কই কই আইসলা, ওই হে বেদ কুদ্দুচারি লইয়া যাইতাম ইসলাম,
তো মনে করলাম আপনার বাড়ির কাছে আইসি একটু দেখা কইরা যাই, এর লেগে আপনার লগে দেখা করতে পাইলাম। সুবহানাল্লাহ কয় না? আবার ইদ্রিস কয় বসো, তোমারে বিশ্রাইতে আসি, কথা আছে। আবার ইদ্রিস নবী কয় ও আজরাইল, তোমার লগে আমি বন্ধু পাততে চাই, তোমারে বন্ধু বানাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম যখন আজরাইলকে বললেন তোমাকে বন্ধু বানাতে চাই, আজরাইল কয় বন্ধু বানানোর যায় বানান, সময়ের পরে 1 সেকেন্ডও রাখা হবে না। দুস্থ বানাইতেন স্যার, বন্ধু বানাইতে। এই ঠাস ঠাস কিসের আওয়াজ হয়? বন্ধ করে ফেল ফারুনি, হ্যাঁ বন্ধ করো। অহনা রয়নি, খেয়াল করো। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। ইদ্রিস আলাইহিস সালাম, কত মনে আছে নি? আজরাইলে কয় ভাই দুস্থ বানানার যায় বানান, সময়ের পরে কইলাম রাখতাম পারতাম, হাসরাম দিয়া লাই কাও আমি কি তোমার থাহনের লিগে দুস্থ বানাইছি? কয় তো দুস্থ বানাইছেন কি রে? দুস্থ ফাত্তান চান কি রে? দুস্তি কেন বানাইতেন চান দুস্থ? কয় 3টা কারণে দুস্থ বানাইতাম চাই। কয় কিটা? কয় শুধু একটা কাম করে তুমি 3বার আমারে মৃত্যুর আগে 3বার শুধু মনে করাই দিও সময় শেষ, এটার লেগে তোমার দুস্থ বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিয়ে আবার বুঝলা যাই, আমি নি মনটায় যা ধরে তা করা শুরু করি, তুমি 3বার আমার রিমাইন্ডার দিবা। ইদ্রিস দুস্থ 3 মাস, দুস্থ 2 মাস, দুস্থ 1 মাস, রেডিয়ন সামনের মাসের 30 তারিখ আইতে আসি। এই 3টা কথা আমার কিন্তু স্মরণ। সুবহানাল্লাহ কয় না রে? ইমান দেখছেন নি কারে কয়? মরণের লেগে প্রস্তুতি নেওয়ার লেগে দুস্থ ফাত্ত চায়। এখন কয় এই আজরাইল কহ এইটা ফারাম, এইটা আমি ফারাম। আপনারা হায়াত দিতাম পারতাম না, তবে আপনার আমি এই কামটা করতাম ফারাম যে 3বার আপনার রিমাইন্ডার দিতাম ফারাম। ইদ্রিস নবীর আশায় রয়েছে। একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া কয় দোস্ত রেডিয়ন কি? কয় সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কয় কথা কিতা আছি, আপনি আটকাই এখন রেডি হইতো কিতা কত হইলো? 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার না ডাক দিবেন, কত হইলো? তো কোনো ডাক নাই, কিচ্ছু নাই। আপনি যে আটকাই এখন রেডি হইতো, আমার অনেক কাম টাম বাহির হয়েছে না। আমি যে 3 মাস দেওয়ার লেগে আপনি তো কইসলাম, আপনি যে কোনো কিছু কইলেন টইলেন না। এতান দিও বাইক নাই, ছুটা সেটা কই আছে, এতান একটু কইয়া টইয়া বুঝাই টুঝাই যাইতাম না। তো আপনি এই যে আটকা কি তখন রেডি হন? কই কেন আপনি ডাক দিছি শুনছেন না? 3বার ডাক দিছি তো। এই ভাই কই যা? হেগুল দে আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের ডাহে আর আবার রেখা জানি ডাক দিয়া লইছে গেতাছে। এটা কি হেইয়া? আপনি আটবেন মনে ধরলে আইবেন যাবেন, এটা কি হেই হুজুর? এবারে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকে লরে হঠাৎ তিনি হুচ্চালন হেটা বত তিনি হুচ্চালন হেই চিন্তা করে ভালো ভালো বাড়ে কাটতুই গেছে গা এবারে উঠে কেউ খেয়ালও চিন্তাও করবা না উঠোনের কি কষ্ট হইতে আছে। 3বার কি করার কথা দিছেনি ডাক আইয়া করে রেডিও আইয়া করে রেডিও। ইদ্রিস নবী কয় তুমি না আমার লগে কথা হইলো 3বার ডাক দিবা, তুমি তো কোনো ডাক মাক নাই, স্মরণ টরণ নাই, খেয়াল করো নাই, সতর্ক করলা না, রিমাইন্ডার দিলা না, আজ যাইয়া কইতেছ লন এইটাই করো। আমি 3বার ডাক দিছি না, আপনি খেয়াল করছেন না? কয় ফইলা ডাক কবে দিসলা? কয় আপনার চুল কি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছিল। কয় কালা চুল কি এখন কালা আছে না সাদা হইছে? কয় সাদা হইছে। কয় এরপরও ডাক দেওয়া হইছে না। সুবহানাল্লাহ কয় না দাও কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজা। সুবহানাল্লাহ সামিয়ানা টামিয়ানা লইয়াছিলেন যে ফইরা যাইবা কিতা বইয়া বসে কিতা না চুলটি কি কালা আছিল না সাদা? সাদা আছিল না কালা আছে? অহন কি কালো আছে না সাদা হইছে? এরপরও আপনি বুঝেন না, আপনি যে থাকতেন পারতেন না। এই চুল সাদা চুল সাদা দাড়ি হলো, তুমি এখনো বুঝো না তুমি যে থাকতা না, কি কুচকুচে কালো দাড়িগুলা
তোমার সাদা হয়েছে মন্দির দিয়ে না লাল করছো? তোমার দাদি কি সাদা লাল আছি? সাদা হয়েছে দেখে তো মন্দির দিয়ে লাল করছো। এই যে হুজুরের কয়েকটা পাকছে, আমারও কয়টা পাকছে, কিছু কালা কিছু সাদা আছে, অধিকাংশ ফাইকা জেগেছে। এরপরে আমি যদি না বুঝি আমার টাইম শেষ হয়ে আসতেছে, আমার মতো বোকা এই দুনিয়াতে আর আছে? আপনি কোন রঙের ঘোড়া দৌড়ান? কালো চুলগুলা কালো দাড়িগুলা সাদা হইয়া যাইতেছে, আপনার ভয় লাগে না? আপনার ডর লাগে না? রে সময় নাই রে, আব্বার সবজি চুলগুলো ফাইক্কা মরছে না রে, অর্ধেকটি ফাইক্কা সরছে, পর আব্বাই মারা গেছে আর আমার অধিকাংশ ফাইক্কা গেছে গা। আমার এই যে আব্বারতে বেশি হায়াত দিয়া লাইছে, আমি মরি নে গেলে হলো। আমি কেন মরি না? কেন মরি না আমি? আজরাইল ডাক দেয়া কয়, ও ইদ্রিস আলাইহিস সালাম, 3 বার আপনারে ডাক দিছে, আপনি বোধহয় খেয়াল করেন নাই। কয় প্রথম ডাক হইল কালো চুলগুলা সাদা বানাই দিছি, এটা আপনার 1 নাম্বার সতর্ক সংকেত। ভাই ইদ্রিস, আপনি কিন্তু বেশি দিন আর থাকবেন না, আপনার চুলগুলা কিন্তু সাদা করে দিলাম, সতর্ক করে দিলাম, আপনি রেডি হন। আমি তো ভাই এইভাবে চিন্তা করছি না। কয় 2 নম্বরে কবে ডাক দিছিলেন? কয় 2 নম্বরে চামড়াগুলা কি টান টান আছিল না ঢিল আছিল? কয় চামড়া তো টান টান আছিল। কখন কি অবস্থা? কয় গালও যখন উজু করতাম, গাল দিয়া সেরেত করে ফানি ফোরা যাইতো গা, অহন গালের ফাহে ফাহে সিফাই সিফাই পানি আটকাই থাকে, চামড়া ঢিল ঢিল, চামড়ার গোড়ায় গোড়ায় পানি আটকাই থাকে। ভাই এই অবস্থা হয়েছে, আর পরেও বুঝেন নাই আপনি যে থাকবেন না। গুস্ত খাইতে পারেন কেমন? কয় না গুস্ত তো খাইতে পারি না, দাঁতগুলা পড়ে গেছে। কেমনও তো দিন গেছে, আপনি আড্ডি সাবাইয়া তুষ করে লাইছেন, ওখান তো গোস্তরাও সাবান দিয়া খাইতেন পারেন না, নরম করে দেয়, কষালন দিয়া জিব্বা দিয়া লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন। দাঁতের গোস্ত লাগাইতে পারেন না, থাকলে না লাগাইতেন, দাঁত তো নাই। আজরাইল কয় ভাই সাহেব, ও আমার দুস্ত, এর পরেও কি বুঝেন না? এর পরেও বুঝেন না? ও চম্পকনগরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা গো, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম। যদি না মানো দেখা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? আমি মুক্ত, আমি মুক্ত। আমারে অংশ আমি হক আদায় করে দিছি। ডাইনে বামে চেয়ারম্যান না মেম্বর, কেড়াই ভুইয়া চৌধুরী, ওইদিকে একবারও তাকাই নাই। উচিত কথা আসার পরে কোনো ভয় চিন্তা নিয়া একটা কথাও লুকাই নাই, যা মুখে আসতে সব বলে দিয়েছি, ঠিক কিনা? তুমি রাগ হইবা না, বেজার হইবা, আমি একবারও চিন্তা করি না আগামী বছর দাওয়াত দিবা কি দিবা না, চিন্তা করে খোদার কসম ওয়াজের জীবনে কোনোদিন এই চিন্তা করে মাহফিল করি নাই। কেডা দাওয়াত দিব এটা ফয়সালা আসমানে হয়। 1 তারিখে 250 মতো দাওয়াত আইয়া রয়েছে, 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, 10,000-এর উপরে মাহফিল ওয়েটিংয়ে আছে, দিতে পারতেছি না, কি করবো ওয়াজ দিয়া? যেই ওয়াজটি খালি আইয়া রয়েছে এর দূরা বাসাম নিয়ে, এটা তো মনে হইলে নাইয়া সিফা দিয়া লাই, আর নতুন ওয়াজ রাহাম কমালা কুদুর চিন্তা করে না পা। আলেমোলামারা ঠিকই আপনার আরে কইতে আছে, হুজুরের উপরে দোষ দিয়া দেন, হুজুরে এটা কয়, হুজুরে কয় না, আপনি কম বুঝেন, আপনি ফাইকা দি মশা দিয়া রয়েছে। হুজুরে কইতো কি আপনি কিতাব বুঝেন না কোনটা? আপনি মিশা কথা কোন যে গোনাইটা বুঝে নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? সুদ খাওয়ান যে গোনাইটা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি অন্যের হক নষ্ট করা যে গোনা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি আরেকবার আর খেতের ভাব চুরি করুন যে গোনাইটা জানে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো বেডি হইতেছে যে বেফর দইলে যে গোনা হয় জানে না এমন একটা মহিলাও বাংলাদেশে নাই, ঠিক কিরকম? হুন্ডা জানলে হুন্ডা তো তারা বেফর হইতে আছে। কোন বেডিটা আছে জানে না ফর্দা করুন যে ফরজ? নিয়ে আসেন একজন মহিলা আমার কাছে,
যে হুজুরের বেটি জানে না, এদিকে পর্দা করে না, জানলে এবেটি বোরখা গাও দিয়া লাইল। একটা বেটি নিয়ে আসেন আমার কাছে সারা বাংলাদেশে, নিয়ে আসেন একজন মহিলা যে পর্দা করা যে ফরজ হ্যাঁ জানে না, একজন মহিলা ফাললে আমারে দেখান। সবাই আমরা জানি নামাজ ছাড়লে যে গোনা হয় জানে না কারা? সুদ খাইলে যে 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মাল লগে জেনা করা। কোন মা? সৎ মা না, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, এই মাল লগে জিনা করলে যেই গোনা হয়, সুদ খাওয়ানোর 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করা। কে রে এই কথাটা করে যেমনি নাউজুবিল্লাহ মন টন খারাপ কইরা কপালের সামরা মামরা বটাইয়া কইতেছেন না কি? এই কথাটা নতুন শুনছে ফুরান কথায় তো আমার মুখ হুন্ডা করে যেমনি নমুনা ধরছে। আরে ওরে কইতাম পারতাম না রে। কি কারবার কি কত আরেকটা মনে পড়ছে কি কইছা? সুদ যেমনে খান ওদের চিন্তা করে আপা কেন খান? মাল লগে যে আমি যদি হন 1 কোটি টাকা আইনা, সেটা চেয়ারম্যান সাহেবকে কই, চেয়ারম্যান সাহেব আমি 1 কোটি টাকা আনছি, আপনার ইউনিয়নও একটা লোক নিয়ে আসেন যে মাল লগে জেনা করবে, তাকে আমি 1 কোটি টাকা দিয়া দেবো। এবারে পুরা ইউনিয়ন গুইরা গাইরা আইটা উঠটা গাইমা গুইমা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ, এত না, ঠিক কিনা কও? আমরা খারাপ, কিন্তু ওখানে এত খারাপ না যে মাল লগে জিনা করে টেহা কামাই করন লাগবো, আমরা এত খারাপ না। এই কথা কই আবার কান্না দিব যে আমরা খারাপ, আমাদের ভিতরে অনেক দোষ আছে, কিন্তু এত খারাপ হইছি না যে মাল লগে জিনা করে টেহা নেওয়ান লাগবো। কথা তো সত্য, কথা তো সত্য। আমি 1 কোটি টাকা দিল, আপনি মার সাথে জিনা করতে রাজি হবেন না। হাসতে হাসতে আপনি যে সুদ খাইতেছেন, নবীরে বিশ্বাস করেন না আপনি? নবীর কথা কি মিথ্যা না সত্য? নবীরে যদি বিশ্বাস করে থাকে, এটা তো আমি কইছি না, তো নবীজি কইছে 70 নম্বর গোনা রইল মাল লগে জিনা করার, তো নবীরে সত্য কইবেন। এটা যদি বিশ্বাস করে থাকে, ডেইলি আপনি মাল লগে জিনা করতে আসেন। যে সুদখোর সে ডেইলি তার মাল লগে জিনা করতে আসে। কি মিছা কথা? কি মিছা কথা? নবীর হাদিস, আমি কিতা কইতা? আমি কিতা কইতা? নবীজি কয়। আপনি ডেইলি মাল লগে জিনা করতেছেন, সুদের টেহাজি হিসাব করতে আছেন, খাইতে আছেন, এবার সারা জীবন চাকরি করছে, যা করণের তো করছে, ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, সিফা দিয়া টেবিলের তলে দিয়া টেহা লইছে, নামাজ পড়তাম যা দিবেন দিয়ালাম, এমনি উতাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো তারে। এই ছেলে বসা, এই ছেলে বসা, এই দিকে আসা, এই দিকে যা, তুই টাকা থানো যা। তার মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কি তা? তার ফেসাবের বয়স হয়েছে, ফেসাব করব। সিফা দিয়ে বইয়া থাক, ফেসাব ডলার লোকে ফেসাব মেসাব হোমান হয়ে যাবো, দেখবি হ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো ভাইও। ও ভাই, মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, এমনি কোনা কানসি মাইরা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। হুজুর আনবা আইয়া 15-20টা গজল বানাইয়া নাচের তালে তালে বই দিয়া তোমরা বাদ যাইব গা, শেষ। তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটা রে, কাম হইতো না, কাম হইতো না। অনুরোধ অনুরোধ আতফাও ধৈর্য কইয়া যায়। এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে। এই জন্য ফলামাইয়া মানুষ হয় না, নামাজ কবুল হয় না, মসজিদও মুসল্লি আইয়া না। আইব কেমনে? মসজিদের ওয়াল তুলছে, ছাদ দিতে পারে না। হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায়, এবারটার অনেক টেহা পয়সা আছে, গ্রামবাসী মিল্লা এবারটারে সভাপতি বানাইলেন। খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা এবারটারে সভাপতি বানাইছে। হগলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়ি এবারটার বাসাত গিয়ে উঠছে। বাসায় গেছে পরে কয় কিটা, কয় আপনি নাই, গ্রামটা আমদায়, আমরা হগলে মিল্লা আপনারা মসজিদ কমিটির সভাপতি বানাইছি, ওয়াল দিয়া রাখছি, সাদরা দিতাম পারি না। এবারে বুঝছে সভাপতি তো বানাইছে লেগে এবার 3টা সিনেমা হল। কয়টা সিনেমা হল? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিগাইছে ও আপনার যে গ্রামতে আইসে ইস্টিমেট লইছেন নি?
কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টাকা হইলে সাত রাখ গেলাইতাম ভাড়া, আমার কাছে কিছু টেহা আছে, সুরকি মুরকি আছে, 15 লাখ টাকা হইলে সারবো। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজাররে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। কমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আইনা সেটা তারারে দিছে, আইনা সেটা হেই টেহা দিয়া মসজিদ বানাইছে। কেটে না গ্রামবাসী মিললে আনছে না নাউজুবিল্লাহ বিল্লাহ, গ্রামবাসী সকলে একমত হইছে তো। নাউজুবিল্লাহ হামলা দিয়ে একজনেও কইল না, চেয়ারম্যান সাহেব তো কইল না, না এবার সভাপতি বানাইতাম না, কাম লাগলে উফরিদের 3 দিয়া নামাজ পড়াম, আমরা 7 লাগতো না, এবার আর কামাই হালাল না, এবার সিনেমা হল দিয়া ব্যবসা করে, এবার আর কি টেহা নাম, আমরা কাম লাগলে আস্তে আস্তে দেন, পাঞ্জাবি বেচা দেন, মুনি দিয়া দেন, আমরা সকলে মিল্লা হগিন নিবে দিতে পারি, টেহা লয়, এরপরে এবার আর টেহা লইতাম না। এই কথাটা দুপুরে গ্রামও কইনা টিকছে না তো, ঠিক নে? ঠিক নি রে? এবার টেহা বেশি, সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে 15 লাখ দিয়া দিছে। তারা রড মড লইয়া দুপুরে আইয়া বাইতে ইয়া পড়ছে, বেডিতের লোকে স্যার দেখা রড আনানো অনেক কষ্ট, তাড়াতাড়ি বাদ দাও। আব্বা, ও আব্বা, আপনি কি করছেন? কি করছেন? সিনেমা হলের টেহা দিয়া মসজিদের ছাদ দিছেন। এবার আসেন, আপনি যে মসজিদে ঢুকছেন লুঙ্গিটা সুদের টেহা দিয়া কিনা? আপনার জামাই ঘুষ খায়, পুলিশে চাকরি করে, হ্যাতে ঈদ পাঞ্জাবি দিছে, সেই পাঞ্জাবিটা গাও দিচ্ছেন, লুঙ্গিটা সুদের, পাঞ্জাবিটা ঘুষের, মসজিদের সাত সিনেমা হলের। আইসেন না, টুফি নাই তো, মসজিদে কারা জানি 5টা টুফি দিছে, তো একটা মাথার দিয়ে মনে নাই কইয়া বাড়িয়া লইয়া গেছে। সাদ হইল সিনেমা হলের টাকা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি ঘুষের টাকা, মসজিদের টুপি মাথায় দিয়া তুমি বের হয়ে গেছো। তুমি মুসল্লি জান্নাতের আশা করো আব্বা, বিষয় হিসাব না নিয়া আমার আল্লাহ তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো তুমি? কি রঙের ঘোড়া দৌড়াও? ইদ্রিস আলাইহি কথা মনে আছে নাকি? ইদ্রিস আলাইহি সালাম কয় ভাই ডাক দফনে দিছেন, আমি তো খেয়াল করছি না, আমি তো আসলে ব্যাক করলে না, আমি তো বোকা, আমি তো নির্ভুত, এমনি খেয়াল করে ডাক দিলেন, আমি তো নিজের দিকে খেয়াল করলাম না। দয়া করে অনুরোধ, আমি মুশতাক ফৈজিরে যখন আনছেনে সবাই মিলে চলেন একটা ওয়াদা করি, হুজুর যা করার তো কইরে এলাইছি, সুদ যা খাওয়ার তো খাইয়ে এলাইছি, আজকে ওয়াদা করলাম সকালবেলা উঠটা শুধু ফুজিটা লইয়া লাভ আনতাম না, আজকের পর থেকে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবো, তারপরও সুদ খাবো না। সবাই কনাবে ওখানে মনের তে কইবেন, কেউ যদি খান তে স্বীকার করার দরকার নেই, না হুজুর আপনি যত ওয়াজে করেন, আমি কালকেও খায়াম, মরণের আগের দিনও খায়াম, মইরা গেলে ও খাতাটা ফুতের কাছে দিয়া যান, বাহিটি হাঁড়ি তুলনের দিকে। যদি আপনি মনে করেন আসলে আমি বুঝছি, আরে এমনি তো কোনা কানছি মাইরা কেউ কইসা না, সুদ খাওন যে হেসাই গোনা কথা, যে আরেকটা মনে পড়ছিল কইসলাম, এটা কি কইলে তা সম্পর্কনগরের 2 জনে গেছে ইন্ডিয়া। কিন্ডিয়া কথা কয় না তো, কিন্ডিয়া 2 জনে গেছে ইন্ডিয়া, ডাক্তার দেখাই। ইন্ডিয়া গিয়া সেরা কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, রাস্তার কান্দাত হোটেলের মধ্যে গুস্ত রান্না হইতে আছে। হ্যাঁ এর মশল্লা তো সাংঘাতিক মশল্লা, ভালো ভালো দামি দামি মশল্লা, অরিজিনাল মশল্লা, মিক্স টিক্স নাই, এরকম অরিজিনাল মশলা। আই এদিকে আস, যেখান তুইটা গেছে হ্যাঁ আসো, এদিকে আসেন ভাই, আসেন ভাই কইছি, হ্যাঁ লক্ষ্মী সোনা আসো, টুনটুনি আসেন। আপনি বুঝেন না কারবারটা কি চাইতে আছে, আপনি এত একটা বেড়া হিনতে যাইবেন গা, আমি এখন বই রয়েছি গীতটা আপনার বাড়ি গাড়া দিয়ে আমার আনে, আমি যাই না বইয়া থায়। ইন্ডিয়ার কথাটা ইন্ডিয়া যান, কই না গেছে কথা কথা কখনো গেছে, কলকাতা রাস্তা দিয়ে আটতে আছে,
হোটেলের ভিতরে যে গুস্ত রান্না করে ফাঁক উঠছে যে গন্ধে এলাকাটা সরাই গেছে গা। তে আবার গরুর গুস্তের ফাঁক, গরুর গুস্ত দেখলে তুই হুইতালায় জাগা ফাও ধৈরালায় মেসে, এরপরে তো গরুর গুস্ত না খাইয়া যাইতে পারে না। তে মনে করছে গুস্ত রান্না করতেছে, বেড়াইতের মতো হোটেলে গিয়া ঢুকছে, সিনা বাবাইয়া বাদ দে, কই কি দিয়া খাইবেন, কই গুস্ত দে। এখন গুস্ত দিয়াতে ভাত খাইয়া বাড়িছে, চর্বিওয়ালা গুস্ত আত লাগিয়া থাকে, লইয়া লইয়া খাইতে আছে, সাবান দিয়ে হাত ধুইতে আছে, খাইয়া বাড়িছে। এমন টাইমে এই সম্পর্ক করতে না কয়জন গেছি, তে খাইয়া বাড়িছে, আর হেতে আটতে আটতে হেন দিয়ে আইছে, ওই দুইজনের একজন দেখা কয় কি তারে, কয় ভাত খাইয়া বাড়িলাম, গুস্ত রে ফাইন। কয় কোন ধরনের গুস্ত দিয়া ভাত খাইছ, কয় এই ধরনের, কয় এটা দিয়ে হিন্দু হোটেল, হিন্দু হোটেল খেয়াল করছি না তো, সাইয়াদে হিন্দু দেবদেবীর ছবি লাগাই রাখছে, তো যে খানার ওই গুস্তের টানে ছবি টবি চাইব কম্মাল। এখন খাইছে পরে লগের তে কয় তুই হিন্দু হোটেলে খাইছ, তারা কি তোর লাগে গরু জব করছে, শুয়োরের গুস্ত। কি এর গুস্ত, কথা কইতেন না, কি এর গুস্ত, শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছে। ওখান থেকে আরাম না বেআরাম, শান্তি না বমি বমি বা, তে তো মনটা আঙ্গুলটা ডুহাইয়া সবজি বার করে আলো, কিন্তু লাবু খেতে ভিতরে গেছে, সাফাইয়া খাইছে তো, সাফা দিয়া ভিতরে ফেল ছাইরা দিছে। অহন কিতা করো, দৌড় দিয়ে গিয়ে ওই লগে যেতে দেখালিছে, তার হাতে ধরছে, ভাই মাপসাই তুই 150 দিয়ে ডাকে, আমি যদি অকরে সালি মারি ফরসি ফিরা করতাম, আমি জীবনেও এটা যদি জানতাম হিন্দু হোটেল আমি খাইলাম না ভাই, আমি ভুলে এটা যদি গ্রামও কথাটা যায়, আমার মানুষের ফলাফেলে টিটকারি মারতে মারতে মাইরালে, তাই না ভালো, তুই ওয়াদা কর, আমার হাত ধরে ওয়াদা কর, তুই এটা কেউর কাছে কইবি না। দেখো না এটা কি কই না কথা নেই, আমি একটা কত গোপন কথা বেড়ে ভিতরে সাফা দিয়ে হালাই রাখছি, কই না আর তোরা এটা তো তুই ভুলে খাইয়ালে শুধু এটা কয় আমি ফেরতাম। তো এগুল দিয়া আখাওড়া দিয়া ঢুকিয়া সম্পর্কনগর বাজারও চা খাইতে বইয়া, ঘটনা একটা ঘটছে রে ইন্ডিয়া, তো দেখানে তারা কই কয় বাবুরে কইতামে ফটো এত দূরতে মাপ চাইছে, কই কেড়াইরা তো আমার লোকে যে গেছে, মানে তারা তো বুঝু শুনছে কেড়া কেড়া গেছে, কই তুই কিতা করছে কই বেয়া না, কাও না চা খাওয়াইলে ওইটা কইতাম পারতাম। তা আরেকটা চা খান তো কন, এটা আপনার কিরকম লাগতেছে না, কথাটা কইবেন না আপনি কিতে হয়েছে, অবশ্যই একটা আশ্চর্য ঘটনা ঘটছে। তা কইতাম পারি, তোমরা কইলাম কেউ কাছে কইতা পারতাম, সব দিকতে আমার ওয়াদা করাইছে, দোয়ার ভর্তি মানুষ। কয় সালাইন মারা ওই যেতে খাইছে, তার নাম হলো আব্দুল সালাম, সালাইন মারাতে ঘটনা ঘটাই দিয়েছে। কই কিতা, কয়টা করলাম কেউ কিছু কইও না, নিজাম করতে আসি, কই কিতা করছে, কয় শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইয়া ইয়া করছে। আরে কোস কি এই কাম করছে ইন্ডিয়া গিয়া, কই ভুলে খাইছে, আমার কইতাম না করছে। ওর যে তারে দেহে কিয় চর্বিওয়ালা গুস্ত, অন্ত সালামে তো বুঝালাইছে, তে কইয়া দিছে রে, আন সালামে গরুর গুস্ত কিনে না, গুস্ত দেখলে তার বমি বমি বাবুইয়া যে গেছে গা 15 বছর, কয় বছর না কথা কেন, কয় বছর 15 বছর পরে সম্পর্কনগর খুদে হারিয়া গ্রাম এক বড় লোকের বাপ মারা গেছে, হেবারে নিয়ত করছে সকল রাত দোয়ায়াম, সেটা ডাইল ভাত খাওয়ায়াম, 5টা বড় বড় গরু আনছে, জব করছে। তো আব্দুল সালামে মনে করছে 15 বছর পরে গাড়িটা কেউ মনে রাখছে, আমি কবে ইন্ডিয়া কিতা খাইছিলাম, তে ফেস টেস কাঁচামুচ টাচামুচ পকেটও লইয়া গিয়া সাজ্জা সুইজা খাইতে বুঝছে, ফইলার নিরামিষ দিয়া খাইছে, বড়া দিয়া গুস্ত দিছে, পরে 15 বছর পরে গুস্ত তে কি কানবো না খাইব, তার শ্বাস দেখতে শাহিদার আরেক মলা দিছে। এখন তে যখন গুস্তরা মাইকা খালি নলাটা দিব, ফিসি দিয়া কেডা জানি চিল্লান দিয়া কয় ইন্ডিয়া, খাইছে না উঠটালাইছে, মা কথা না, খাইছে না উঠটালাইছে। আব্বা 15 বছর আগে শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছিল, ওহনো 15 বছর পরে ইন্ডিয়া কনে তার মনে পড়ে গেছে গা,
আর তুমি শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা? তুমি হাসতে হাসতে খাও, লজ্জা নাই, শরম নাই। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় শুয়োরের গোশত খাও, কুত্তার গোশত খাও না, শুয়োরের গোশত খাও না। এই নিরামিষ একেবারে ফাইকারি ধরে এই সুদ খাইতে আসো, মার লগে জিনা করতে আসো ডেইলি। তুমি মানুষ, আর থাকলে মানুষ হয়, ফাও থাকলে মানুষ হয়, কথা কইতে পারলে মানুষ হয়। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আমি কইছি মানুষ। কইটা কিতা? কই উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ার। আমি কই আল্লাহ তে কি জানোয়ার? কই না, বলহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? দুনিয়াটাত খানা দেয় সব, দুনিয়াটাত বিল্ডিং দেয় সব। কি রে আপনি এত নাদান কি রে? আপনার বাইক একটা বাড়ি লাগবো, ডাহা একটা বাড়ি লাগবো, এরপরে ওই যে আকাম কুকাম করছেন, ফলানের লিগে বিদেশে একটা বাড়ি বানাই লইছেন, কুম্মালা ফিটা শুরু হয়ে যাবে, এত দৌড় দিয়ে হেঁটে শুকিয়ে ফুটে থাকবে। আমি তো বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করো, ভোট নাও বাংলাদেশের রিক্সাওয়ালার, খেটে খাওয়া শুধু মজুরের, শ্রমিকের, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি রাজনীতি করো, এমপি হও, মন্ত্রী হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশও, ভাত খাইবা বাহের গড়ো, কুলি হালাইবা চাষার গড়ো, এতটা ব্যাকল কেড়ে। আর আমরা তো বোকা কেড়ে, আমরা তো বোকা কেন? একটু চিন্তা করে আব্বা চললেন, কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কষ্ট হইতেছে না? আব্বা আমি আবার আমার দ্বারা আসা সম্ভব হবে কিনা, আর আগে যদি মইরা যাই তো গেলাম গা, শেষ। কথাটি কুদ্দুর মনে রাখেন, একটা কথাও আপনাকে হেয় করার জন্য আমি বলি না, ওই যাতে প্রতিটা কথা কইছি, হৃদয় থেকে কথা বলছি, যেন আপনি একটু বদলান। আবার মায়েদেরকে একটু ওয়াজ করি, দরকার আছে নাকি নাই? ও খুদে বাড়ি আরাম, খুদে হারিয়ার আম্মারা, তোমরা মোবাইলে মুস্তাক ফৈজির ওয়াজ শুনো গো আম্মা। আজকে তুমি ঘরের কোণে বসে বসে সরাসরি মুস্তাক ফৈজির কথা শুনতেছ। আম্মা শুনো শুনো শুনো, তোমাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো একটা বেডিয়ে বেডিয়ে এবারে জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা দা আমরা এলাকা তো আছে। কই হেই ফাতেমা, কই তুমি ফাতেমা, পার্থক্যটা কখনো গো আম্মা। নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা। তোমার আর কেমনি ইজ্জত বাড়বো? নাগাইশের হিসাবের মতো একটা রেডিমেড ফুড তুমি ফাইয়ালাইছ। তোমারে আম্মা ডাকি, আম্মা অনুরোধ করে বলি, মন দিয়ে শুনো গো আম্মা। তোমাদের মতো একজন মহিলা হালিমা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জ্বর, সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে উনি কাঁদতে আছে। ওনার স্বামীর নাম হজরত আলী, ওনার দুই ছেলে হাসান হুসাইন, সবাই ঘরের ভিতরে ঘুমায়, ফাতেমার ঘুম নাই। জ্বরের যন্ত্রণায় কথা কয়, আলী লাফ দিয়ে উঠলেন, কপালে হাত রাইখা দেখে কলিজ একেবারে শরীরটা পুড়ে যায়। আলী ডাক দিলেন, ফাতেমা ফাতেমা উডো উডো উডো। ফাতেমা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আলী, ও আলী কেন আপনি আমারে ডাকলেন? কয় তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার জন্য পানি নিয়ে আসি, ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দেব। ফাতেমা কয় না, পানি আনার দরকার নাই, আপনি আমার পাশে বসেন। হাসান হুসাইন কই? কাছে তো ঘুমায়, কৌতারকে উঠান। আবার হাসান হুসাইন আর আলী দুই পাশে বসে গেলেন, স্বামী আর সন্তানেরা। ফাতেমা কয় আলী, ও আলী আমি একটা সাক্ষী দিতেছি আলী, আমি খোদার কসম দিয়া বলি আপনি স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই।
কিয়ামতের ময়দানে আমি বলবো আমার স্বামীর মতো স্বামী হয় না, আপনি আমার ব্যাপারে একটু সাক্ষী দেন। আলী ফাতেমার হাতটাতে খপ করে ধরছে। ফাতেমার একটা কথা কইলা, তোমার স্বামী হইতে পারা তো কপালের ব্যাপার। নবীর আদরের কন্যা তুমি, তোমার স্বামী হইতে পারছি কিসের অভিযোগ? কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে, আমিও তোমার ব্যাপারে খুশি। আবার ফাতেমা কয়, আলী ও আলী, মনে হয় না আমি বেশিক্ষণ আর বাঁচব, যে কোনো সময় আমি মরে যেতে পারি। যদি আজকে রাতের বেলা মরে যাই, ও আলী, তুমি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব আইনা আমারে ডাক দিয়া তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করে দিও কবরে। আলী চমকে উঠলেন, কয়টা কি কথা বললা? তুমি নবীর কন্যা, তোমার জানাজায় হাজার হাজার লোক আসবে, তোমারে কেন গোপনে দাফন করব? কেন আমি কেন এই কাজ করব? কেন তোমার গোপনে আমি দাফন করব? মানুষ যদি আমার জিজ্ঞেস করে নবীর কন্যা মারা গেল, তুমি কেন গোপনে দাফন করলা, আমাদেরকে শোনাইলা না? আমরাও তো জানাজায় যাইতাম, তুমি এটা কেন বললা? ফাতেমা কান্দে আর কয়, বলবেন যে এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, গোপনে কবর দিয়ে দেবেন রাতে রাতে। ফাতেমা কেন এই কথা কও? এবার ফাতেমা কান্দে, ডাক দেয়া কয়, আলী ও আলী, আমি যখন যুবতী হয়েছি, আমি যখন মেয়ে হয়েছি, ছোট্ট থাকতে কেউ না কেউ আমারে দেখেছে, কিন্তু যখন আমি একটু বড় হয়েছি, খোদার কসম বিয়ের আগে কেউ দেখে নাই, বিয়ের পরেও অন্য কোনো পুরুষ দেখে নাই। আমি কেমন কেউ জানে না, আমি নবীর কন্যা। আপনি যদি দিনের বেলা আমারে দাফন করেন, লাশটারে যখন সামনে রাখবেন, মানুষ এসে দেখবে আমার লাশটা লম্বা না খাটো, আমি চিকন না মোটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে জীবিত অবস্থায় কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না, আমি মরার পরে লাশ হইয়াও কোনো পুরুষের সামনে যাইতে রাজি না। আমার অন্ধকার অন্ধকার থাকতে কবরে দিয়ে দেবেন, কেউ যেন বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও আম্মা, ও খোদে হারিয়ার আম্মারা, অনুরোধ করে বলে যাই গো আম্মা, ও আম্মা, বেপর্দা হইও না। 14 জন পুরুষের বাইরে তোমারে কারো দেখার অধিকার নাই। রিক্সাওয়ালা তোমারে দেখতে পারবে না, দোকানদার তোমারে দেখতে পারবে না, তোমার দেবর ভাসুর তোমারে দেখতে পারবে না, তোমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দেখতে পারবে না, তোমার স্বামীর বন্ধু তোমারে দেখতে পারবে না। আম্মা ও আম্মা, শুধু 14 জন পুরুষ তোমারে দেখতে পারবে, তোমার দাদা, তোমার বড় আব্বা, তোমার আব্বা, তোমার ছেলে, তোমার নাতি। আম্মা, তোমার নানা, তোমার মামা তোমার দেখতে পারবে, তোমার ভাই, তোমার আব্বা, তোমার স্বামী তোমারে দেখতে পারবে। এমন করে 14 জন পুরুষ শুধু তোমারে দেখতে পারবে। 14 জনের নাম লেখা আম্মা তুমি তোমার রান্না করে ঝুলাই রাখো, তুমি প্রতিদিন রান্নার সময় মিলাইয়া দেখো, গতকালকে 14 জনের বাইরে তোমারে কেউ দেখছে নাকি গো আম্মা? ও বাবারা, কলজার টুকরা যুবক, যুবক রে, ও যুবক, পর্দার হুকুম কোনো আগে মহিলার জন্য আসে নাই, আগে আসছে পুরুষের জন্য, তারপরে বলছে মহিলার জন্য। মহিলা যেমন 14 জন পুরুষের সামনে যাই ছাড়া অন্য কারো সামনে যাইতে পারবে না। ও যুবক, তুইও কিন্তু যেদিকে ইচ্ছে এদিকে তাকাইতে পারবি না। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালতো বোন, ক্লাসমেট, তোর ক্লাস একসাথে পড়ে, তারপরে তোর যে ভাবির তালতো বোন, তোর বোনের জাল, বইনের তোর যেই ছোটো ননদ আছে, এই রকমভাবে কোনো মহিলার দিকে তুমি তাকাইতে পারবা না, যাদের সাথে শরীয়ত অ্যালাউ করে শুধু তাদেরকে ছাড়া। মুরব্বী আব্বা, আপনি মনে করছেন
আমি বুড়ো হয়ে গেছি গা, আমি চাইলে সমস্যা কি? না, এমনও বাংলাদেশও বুড়ো আছে যুবকের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি বুড়ো হইছো দেখে কি শরীয়ত তোমার তে বাদ গেছে? তুমি হগিন নিবেদির লোক আধা ঘন্টা কথা কত, তোমার রুচি তখন শেষ হয়েছে না? হল হগিন নিবেদি ভিক্ষা করতে আইছে, এবার এই বইয়া বইয়া হগিন নিবেদি কি দেখো বিয়া বইয়া লিতে পারো না, একটা ভিক্ষা করে কিতা তো হেবিডি বিয়া বইয়া লিতে পারে না, কিতা করবো? এটা তোমার জিগাইছে, তোমার তো ভাঙনা কথা দরকার। এখন যে হেবিডি উচিত একটা জবাব দেওয়া দিছে, বিয়া তো বইতাম চাই, কেউ করে না তো। তখন কিরকম হয়েছে তোমার? আহল হয়েছে তোমার, তুমি না বুইয়া বংশের লোক। আম্মা একটু খেয়াল করেন আম্মা, যেই কথাটি কইছি, আমার কলজার টুকরা যুবকরা, যুবক রে, তুই তো বুঝছত না, তোর বয়স কম দো, তুই নেশাত ফইরা মনে করছিস এই রে তোর দুনিয়া, তোর সব শেষ হয়ে যাচ্ছে, তোর জীবন যৌবন তোর সব শেষ হয়ে গেছে, তোর শরীরে এনার্জি নাই, তোর যৌবন নাই, তুই বিয়ে করতে পারবি না, কারণ এই নেশা তোর বিয়ের চাহিদা মিটাই দিছে, তোর বাচ্চা কাচ্চা হবে না তোর। এই নেশা করার কারণে তোর হরমোন নষ্ট হয়ে গেছে, ভ্রূণ ধ্বংস হয়ে গেছে, তোর বাচ্চা হবে না। এই জন্য বাংলাদেশে এখন দেখবেন অনেক লোক আছে বিয়ে করছে, বাচ্চা হয় না, সংসার টিকে না, জামাই স্বামী ফালাইয়া স্ত্রী চলে যায়, কারণ দেখা গেছে তার এই সম্পদের দিকে এই বেডি ফিরাও চায় না, এই অসুভ্যে তার জীবন যৌবন সব বিনাশ করে দিছে, ঠিক কিনা? যুবক, আমি ফলাফেনটা মায়া করি রে, কলজা দিয়া মায়া করি, তোরারও আমি মায়া করি। আল্লাহর হস্তে যারা নেশার কবলে পড়ে গেছো, আজকে ওয়াদা করো এই নেশা যেন আমাদেরকে আর পেয়ে না বসে। সাবধান, বর্ডার বেল্টে আমি খুব ভয় পাই। এই এলাকাগুলোতে যখন আমি মাহফিল আসি, তোমাদের হাতের নাগালে মাদক আছে, তুমি ইচ্ছে করলেই গ্রহণ করতে পারো, কিন্তু এই তোমাকে ধ্বংস করে দেবে। জেনে শুনে তুমি বিষ পান করতেছো, বিষ, তুমি বিষ, মাদক এর চাইতে অনেক ভালো বিষ খেয়ে ফেলো। তুমি মাদক খাওয়ার চাইতে বিষ খাওয়া অনেক ভালো, বিষ খাইলে তুমি মরে যাবা, আর মাদক খাইয়া তুমিও মরবা, মারেও মারবা, বাপেরও মারবা, 14 গোষ্ঠীরে তামা তামা করে দিয়া যাবা, ঠিক কিনা? অনুরোধ, আজকে 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে, মনের সাক্ষী। আর না হইলে দুপুরের পরের থেকে যেই রকম বাতাস, ম্যাগের যে দৌড়াদৌড়ি, কতক্ষণ পরে পরে যে আকাশটাকে গৈরান দিয়া ডাক দেয়, মাঝে মাঝে বিজলি চমকায়। আমি আইয়া তো তার ড্রাইভারের লগে, এই মুরব্বীর লগে বইয়া পরামর্শও করছি, নাকি নামাজটা পরে পড়াম, কতক্ষণ কুবাই যাই খেয়ে ফাতলা ফাতলা ওটা কথা কইয়া, এরপরে কামরা নামাজ পড়ে আল্লাহ হুজুর আল্লাহ ভরসা নিয়ত করে নামেন, দোয়া করেন, আল্লাহ ভরসা এই বাচ্চা আল্লাহ কবুল করছে, তো সুযোগ দিছে, তো দিছে নিও, তাহলে এটা বোঝা গেল মাহফিল কবুল হইছে নি। কবুল না হইলে আল্লাহ সুযোগ দিল গেলে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ সুযোগ দেয়, ডাক দিলে আল্লাহ রাস্তা খুললা দেয়, একটা না সুবুলা না, যত রাস্তা সব রাস্তা যা খুললা দিছে, সব রাস্তা আল্লাহ খুললা দিছে। আমিন কর না কেন? এই কবুল হওয়া মাহফিলটাতে তারা মসজিদের একটা মিনার করব। একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমরা সবাই মিল্লা এই মিনারটা করতাম চাই, নগদ, বাকিটা কি দরকার নেই, নগদ। এখন যে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকা, 2,000 টাকা, একটা তোমারে এমন ডলা দেন, তুমি এটা 2টা ফাত্তর লই হলো ঘষাঘষি করে দিতে হয় না। এটা না ওই যে চুম্বুক কিনে আনছে তো, এটা আমার কাপ কেমন বেয়াদব দেখো, সিফাত আঙ্গুলে ফাওয়ার সিফাত আলেরিকা কয় না, দেখছেন? ওখানে তো আউসগরের গন্ধ গেছে না, আমার লোকেতে মিশা কথা কয়। এবার বুঝতে বাঁচলে কি তৈব, দোয়া করেন সকলে আল্লাহ যেন মাফ করে। তোর কত বড় কইল যে হইছে তোর, হ্যাঁ আমিন কর। আসেন নে হেন যে হুজুর আব্বা নাই,
আম্মা নাই, মরে গেছে গা, জাগা জমি হালাই দিয়া গেছে, আব্বার জমিন দিয়ে চাষ করে খাই। আম্মায় বুড়া বয়সে কত কষ্ট করে সোহে দেখে না আতাই আতাই একটা খেতা সিলাই করে দিয়া গেছে। ওখানে শেষ রাইতে ঠান্ডা লাগলে খেতাটা বার করে গাও দিই। আম্মা নাই, খেতাটা রইছে, আব্বা নাই, ক্ষেত্রে রইছে, বাড়িটা রইছে। হুজুর আব্বা জানি কেমনে কবর থাহে জিগাইলাম না একদিন। চলেন সবাই মিললে আব্বার কবর যেন জান্নাত হয়, আম্মার কবর যেন জান্নাত হয় ইনশাআল্লাহ। নগদ 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। আসেননি কেউ? 5,000 টাকা আমার আব্বা কই যান? না উনি তো নগদ কি বুঝে না, উনি একটা চেয়ারম্যান, উনি কি বাহি আর নগদ বুঝে না। উনি টেহা আছে দেখে তো কইছে গনা দেন। চেয়ারম্যান সাহেব নগদ 5,000। মারহাবা কন্যা কেন? আল্লাহ। আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ আব্বার কবর আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও মাশাআল্লাহ। আরে এটা বুদ্ধি করে আনছেন, এটা কি ফাইকা দিচ্ছে না বুদ্ধি? আপনি কোন হমান হমান এবার 500 বেশি আনবো, 500 কম আনবো, বেশি আনতো না কম আনতো না, আবার 3বার গণ্যাইছে দেখতে। নগদ দিল 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। উঠেন না, উঠো না, বসো বাবা, দোয়া করবো, বসো বসো। হ্যাঁ কি হুটে কিতা হুটে? বিল্লাল ভাই উনি দিলেন নগদ 1,000। আমার পরে সেই সিলেট বর্ণবী থেকে হুজুর এসেছেন, চলে যাওয়া মোটেও ঠিক হবে না, একটু দোয়া করা, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট করে উনি আসছেন, আপনার বাড়ি কাছে দেখে আপনি গিয়ে শুইয়া যাবেন, মোটেও ঠিক হবে না। আমার ভাই আলেমের দিন এলাকায় পা পড়ছে, আমার কথা শুনবেন, ওনার কথা শুনবেন না, তা মোটেও হবে না, নট অ্যালাউড। এটা মোটেও সুন্দর হবে না। কে আছো? নগদ। হ্যাঁ টুনু মাস্টার সাহেবের টুনু মিয়া শাহ, ওনার ছেলে, বাবা নাই, ওনার ছেলে বাবার নামে দিল 500 টাকা। বলো মারহাবা। দেন কি? এই নিয়ে আসো, আসো এদিকে নিয়ে আসো। না ঠিক আছে তো, ডোরাইছে কামটা তো করছে আবার ফাঁক না। আসো এদিকে আসো, আমার এটা গীতা ডাকতে আসি না, এদিকে আসো। গ্যারাগার শাহিন মিয়া, তার আব্বা নাই, আম্মা আছে। গ্যারাগার শাহিন মিয়া, আপনার কি হয়? আপনার ছেলে? মাশাআল্লাহ। বাবা মিথ্যা কথা বলছো কেন? আমি তো দেখছি তোমার হাতে এটা। এদিকে তাকাও। আর মিথ্যা কথা বলবা? আর বলবা না কোনো দিন। হ্যাঁ হুজুর আদর করে দিছি। হ্যাঁ যাও, ঠিক আছে। এটি গড় শিহাইবেন, মিশা কথা কন যায় না, এটি শিহাইবেন। ছোটো মানুষ তো ডরে মিশা কথা কইছে আর কি। থাক সবসাই, চোখ খুলো, চোখ খুলো, নর্মাল পজিশনে যাও। তোমার এক নর্মাল বাপ কাটাইলাম। হ্যাঁ 2,000 কাটাবে। শাহিন মিয়া গেরাগাও, আব্বা নাই আম্মা সেরে। শাহিন ভাইয়ে 2,000 দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিছে 500। সতরপুরের হামিম চৌধুরী, আমিন চৌধুরী 1,020 টাকা, আল্লাহ কবুল করো। নাম বলতে চায় না এক ভাই, 1,000 দিল, নাম সারা 500 টাকা। নাসির মেম্বার সাহেব দিল নগদ 1,000 টাকা। বলো মারহাবা। তোমরা এটা একটা কাজ করলা। এই ছেলেরা, আমি একটু এদিকে তার রাগ ভাঙাইতাম গিয়া, তোমরা সকলে রাগ হইয়া গেলা গা। উঠতেন না, পারলে দিবেন, না পারলে নাই। বাবা কোনো জুড়াজুড়ি নাই তো, উঠবেন কেন আপনি? এটা অসুন্দর কাজ, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। এই নগদ যারা দিবেন, মাহফিল কর্তৃপক্ষ ছেলেরা আসতেছে, জানো একটু ভিতরে যাও। 2-1 জন ছেলেরা ভিতরে যাও, যান হুজুর যাইবে। আরও যারা আছে এলাকার ছেলেরা উঠো, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, শুধু আটটা যান, তারা দিব। এই ফাঁকে আমরা একটু তওবা করি। আরও এদিক দিয়ে যান না, আমার এদিক দিয়ে 2-1 জন উঠে না কেন? উঠেন, আপনি উঠেন। ছেলে উঠো। হ্যাঁ তো বিসমিল্লাহ, হ্যাঁ যান।
যে যা দেয় নেন হাতে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, সবাই পড়েন, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা